দিন শেষে আমরা কাদেরকে ঠকাই জানো? যারা আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, আমাদেরকে বিনা স্বার্থে যারা আমাদেরকে সবচাইতে বেশি ভালোবেসেছে, আমরা অজান্তেই তাদেরকে ঠকিয়ে ফেলছি। কিন্তু আমরা কল্পনাই করতে পারি না যে এই মানুষগুলো আমাদের জীবনের সর্বোচ্চ দিয়ে আমাদেরকে ভালোবেসেছে। কিন্তু তাদেরকে ঠকানোর পরে আমার মনে হয় যে আমরা নিজেদেরকেই ঠকাচ্ছি, আমরা নিজেদেরকে একদম শেষ করে ফেলছি। এটা কখনো কল্পনাই করতে পারি না। কিন্তু আমার মনে হয় যে যারা মানুষগুলোকে ঠকাচ্ছে, এই দীর্ঘশ্বাসটা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। কত মানুষ কষ্টে দিন কাটাচ্ছেন, কত দুঃখ পেয়েছেন, কত ধোঁকার মধ্যে পড়েছেন, বিশ্বাস করেছে, বিনা স্বার্থে বিশ্বাস করেছে, তারপরে তাদেরকে শেষ করে তাদের জীবন থেকে চলে গিয়েছে। এটা আসলে খুবই দুর্ভাগা একটা বিষয়। এই জন্য আমাদেরকে একটা বিষয় কল্পনা করতে হবে যে আমাদের দ্বারা যেন কোনো মানুষ বিন্দুমাত্র কোনো কষ্ট না পায়, দুঃখ না পায়। কোনো মানুষ যেন আমাদেরকে অভিশাপ না দেয়, চোখের পানি ফেলে অভিশাপ না দেয়। কিন্তু আমরা মনে করি যে অন্যদেরকে ঠকায় মনে হয় আমি খুবই জয়লাভ করেছি, কিন্তু আসলে মনে হয় যে আমরা নিজেই নিজেদেরকে ঠকিয়েছি, নিজেই আমরা নিজেদেরকে ঠকিয়ে ফেলেছি 100%। কারণ তাদের দীর্ঘশ্বাস, তাদের রাতের ঘুমটা আমরা কেড়ে নিয়েছি, দুঃখ দিয়ে কেড়ে নিয়েছি, কষ্ট দিয়ে কেড়ে নিয়েছি। তাদের এই যে দীর্ঘশ্বাসগুলো, এটা আসলে আমাদেরকে ছাড়বে না। এই জন্য আমরা যত মানুষ আছি, আমাদেরকে বিষয় হচ্ছে আমরা তাদেরকে কষ্ট না